ফাইনালি গেমের মধ্যে নতুন ইভেন্টগুলো চলে এসেছে, তার সঙ্গে এসেছে নতুন অ্যানিমেটেড স্ট্রাইকারও। তবে আজকের ভিডিওর টপিক একটু আলাদা। আজ আমরা এই ইভেন্টের সঙ্গে আসা কয়েকটি গ্লিচ সম্পর্কে আলোচনা করব। প্রথমেই তোমাদের দেখাই অ্যানিমেটেড স্ট্রাইকার পাওয়ার জন্য যে লিডার বোর্ড রয়েছে সেটার একটা বিষয় নিয়ে। অনেকেই বলছে কয়েকটা ম্যাচ খেলার পর লেটস গো বাটনটি উধাও হয়ে যাচ্ছে, অনেকেই এটাকে গ্লিচ ভাবছে। কিন্তু আমার মনে হয় না এটা আসলে কোনো গ্লিচ বলে, কারণ এই ইভেন্টটা এমনভাবেই ডিজাইন করা হয়েছে যে নির্দিষ্ট পয়েন্টে পৌঁছে ইভেন্ট কমপ্লিট হয়ে গেলে আর ম্যাচ খেলা যায় না। তখন তোমার যত পয়েন্ট থাকবে ঠিক সেটাই লিডার বোর্ডে দেখাবে, তাই এটা আমার মতে কোনো গ্লিচ নয়। কিন্তু এখানে এই গ্লিচটা আছে। এখানে আমি অ্যাডস দেখে ম্যাচ খেলতে গেলে অ্যাডস শেষ হওয়ার পরে টেবিলে ক্লিক করলে গেমটা অটোমেটিক ব্যাক হয়ে যাচ্ছে, আর যতক্ষণ না গেমটা রিস্টার্ট করছি ততক্ষণ এই সমস্যা থেকেই যাচ্ছে। মানে অ্যাডস দেখে ম্যাচ খেলা যাচ্ছে ঠিকই, কিন্তু তার সাথে এই গ্লিচটা শুরু হয়ে যাচ্ছে। এবার তোমরাই বলো, এভাবে কি গেম খেলা সম্ভব? এক দুটো ম্যাচ খেলার পর আবার গেম রিস্টার্ট করতে হচ্ছে। আর এই সমস্যাটা শুধু অ্যাডস দেখে খেললেই হচ্ছে, কয়েন দিয়ে খেললে এই সমস্যাটি হচ্ছে না। আর আমি প্রথমে ভেবেছিলাম লিডার বোর্ড ইভেন্টে যত খুশি তত গেম প্লে করা যাবে, সেই জন্য অ্যাডস টেবিলে প্রবলেম হচ্ছিল বলে আমি কয়েন দিয়ে ম্যাচ খেলছিলাম। কিন্তু কয়েন দিয়ে খেললে পয়েন্ট অনেক কম পাওয়া যায়, সেই কারণে লিডার বোর্ডে আমি 3 নম্বরে আছি। তো এখন নিশ্চয়ই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে গেছে, আর ভবিষ্যতেও এইরকম ইভেন্ট আরও আসবে, তো প্রস্তুত থেকো। কিন্তু দাঁড়াও, আসল গ্লিচ তো এখনও দেখানো বাকি আছে, চলো এবার সেটা দেখে নিই। তোমরা নিশ্চয়ই নতুন অ্যানিমেটেড স্ট্রাইকারটি দেখেছো। এটা আপগ্রেড করতে কয়েন নয় বরং অ্যাড দেখতে হয়। কিন্তু মজার বিষয় হলো শুধু এই নতুন স্ট্রাইকার নয় যেটাতে অ্যাড আসছে, এমন অনেকগুলো স্ট্রাইকার আমি পেয়েছি যার মধ্যে অ্যাডস দেখে আপগ্রেড করার অপশান আসছে। আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার হলো আমি যতবার গেম রিস্টার্ট করছি ততবার নতুন নতুন স্ট্রাইকারের নিচে অ্যাডস দেখার অপশান আসছে। যেমন একটু আগে মায়া স্ট্রাইকারের মধ্যেও অ্যাডস দেখে আপগ্রেড করার অপশান আসছিল, কিন্তু এখন ওটা আসছে না। তার বদলে দেখো এখানে লোটাস স্ট্রাইকারে অ্যাড দেখার অপশান আসছে। আর একটু ভালো করে এখানে লক্ষ্য করো, এখানে আর কোনো স্ট্রাইকারের মধ্যে অ্যাডস দেখার অপশান নেই। যেমন দেখো এই অগ্নি, কসমস, মুসাফির, যত স্ট্রাইকার আছে কারোর মধ্যেই অপশানগুলো নেই অ্যাডস দেখার। কিন্তু আমি যখন গেম রিস্টার্ট করছি তারপরে দেখো এখানে নতুন স্ট্রাইকারের মধ্যে এসে গেছে। যেমন দেখো সিতারা, আগের মধ্যে আপগ্রেডের অপশান ছিল না কিন্তু এখন এসে গেছে। এই দেখো অগ্নি স্ট্রাইকারের মধ্যেও এসে গেছে। তাছাড়া দেখো এই কসমসের পাশে যেই স্ট্রাইকারটি আছে তার মধ্যেই অপশান ছিল না, সেটাতেও এসে গেছে। তাছাড়া অনেক স্ট্রাইকারের মধ্যেই এই অপশানটি এসেছে, যেমন দেখো প্রেম। তাছাড়া তোমরা দেখতে যাও এখানে কতগুলো স্ট্রাইকার আছে যেখানে আপগ্রেড করার অপশান এসেছে। এবং আমরা যখন গেমটি আবার রিস্টার্ট করলাম তারপরে দেখো আবার সব স্ট্রাইকার চেঞ্জ হয়ে গেছে। যেমন সিতারার মধ্যে আর ওই অ্যাডস দেখার অপশান নেই, লোটাসের মধ্যেও নেই। দেখো অগ্নি স্ট্রাইকারের মধ্যে অপশানটি আগেও ছিল এখনও আছে, কিন্তু দেখো কসমো স্ট্রাইকারের মধ্যে আগে ছিল না এখন চলে এসেছে। তাছাড়া অনেক স্ট্রাইকার দেখো যেখানে আগে ছিল এখন নেই। এবার আসল ব্যাপার হলো আমি এটাকে গ্লিচ কেন বললাম, কারণ দেখো এখানে আমি যখন এটা আপগ্রেড করতে যাচ্ছি আমার কাছে কোনো অ্যাডস আসলো না কিন্তু, আর এখানে আমার কয়েন কাটছে। ভালো করে দেখো আমার কয়েনের দিকে দেখো, এখানে যখন আমি আপগ্রেডে ক্লিক করছি তখন আমার অ্যাকাউন্ট থেকে কয়েন কেটে নিচ্ছে, কোনো অ্যাডস আসছে না। অনেকের কাছে 5-6 লাখ কয়েন থাকে, তাদের অ্যাকাউন্টে যদি এমন স্ট্রাইকার থাকে যেগুলো আপগ্রেড হতে 4-5 লাখ কয়েন লেগে যাবে, সেই সব স্ট্রাইকারের ওপর যদি অ্যাড দেখার অপশান আসে ভুল করে যেন ক্লিক না করে, সেই জন্য আজকের ভিডিওটা বানানো। চলো ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও।